শিশু রামিসা হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ জুন। বিকেলে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে দেয়া চার্জশিট আমলে নেয় আদালত। পরে মামলাটি বিচারের জন্য পাঠানো হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। এদিকে ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের আইনজীবী হিসেবে মুসা কালিমুল্লাহকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। শনিবার ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই ছিল রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের অপেক্ষা। সে লক্ষ্যে রোববার সকালে ২ আসামিকে আনা হয় আদালতে। তবে দিনভর অপেক্ষার পর শেষ বিকেলে রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ঘটনার মাত্র ৬ দিনের মাথায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে দেয়া হয় চার্জশিট। বেলা 3:45টার দিকে অভিযোগপত্রটি দেখে বিচারের জন্য মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক। পরে অভিযোগপত্র আমলে নিয়ে সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের জন্য ১ জুন দিন ঠিক করেন বিচারক। আসামিদের যে অভিযোগ আনা হয়েছে তা প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। দণ্ডবিধির ২০১ ধারা, এই ধারায় তার বিরুদ্ধে ১ নম্বর আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং ওই কাজে যে সহযোগিতা করে অর্থাৎ তার স্ত্রী, তার বিরুদ্ধে ৩৬ ধারা সেখানেও তার বিরুদ্ধে আনা হয়েছে। অতএব এই ধারাগুলোর উপরে ২ জনের বিরুদ্ধেই আনা হয়েছে এবং এই ধারাগুলোর সর্বোচ্চ মৃত্যুদণ্ড। গুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে বিচার শেষ করতে বিচারকের অবসরকালীন ছুটি বাতিল করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আছে, এই শিশুদের উপরে যে সহিংসতা বা দর্শন এবং তাদেরকে যে হত্যা করা হয় দর্শন করে, এগুলি বিচার করার জন্য এই আদালতে আজকেই প্রেরণ করা হয় এবং এই ঢাকা মেট্রো দায়রার আদালতে অধীনে বা ঢাকা মেট্রো এলাকার অধীনে যেই বিচারক শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুর সালেকিন, তিনি। এদিকে এ মামলায় ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় খরচে আসামি পক্ষের আইনজীবী হিসেবে মুসা কলিমুল্লাহকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।